কুলটি বিধানসভা নরসমুদা কলিয়ারি থেকে ইস্কো রোড পর্যন্ত কয়লা পরিবহনের জন্য একটি রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে ইসিএল এর আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই রাস্তাটি ইসিএল এর সিএসআর প্রকল্পে তৈরি করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিজেপি সরকার মানুষের সরকার, তারা সব ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছে এবং বানপুরের যে দামোদরের ব্রিজ, সেই ব্রিজ নিয়ে তিনি কথা বলেন, ফুটপাত নিয়ে তিনি কথা বলেন। এছাড়াও আসানসোল পৌর নিগম থেকে রানীগঞ্জ, কুলটি ও জামুরিয়াকে আলাদা করার পৃথক পৌরসভা বানানোর কথাও তিনি জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি, শুনুন। কোলফিল্ড লিমিটেডকে বলা হয়েছে এবং ধন্যবাদ জানাই। একটু দেরি হলো কিন্তু হলো। 2022, 23, 24, 25, 26 প্রায় 3 জন সিএমডি সাহেব চেঞ্জ হয়ে গেছিলেন। আজকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় কোল মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিষণ রেড্ডি মহাশয়কে। ধন্যবাদ জানাই এমওএস সতীশ চন্দ্র দুবে মহাশয়কে। ধন্যবাদ জানাই ইসিএল এর সিএমডি সাহেব সতীশ ঝা মহাশয়কে এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন জিএম সম্মানীয় জিতেন্দ্র কুমার সিংজি এবং এজেন্ট श्री आर.एन. तिवारी जी। দেখুন, এই কাজটা যেটা আজকে আমরা রাস্তার ইনগ্রেশন করলাম, এটা ইসিএল আমাদের সিএসআর থেকে করিয়ে দিয়েছেন। বহুবার ইসিএলকে বলা হয়েছিল, কিন্তু 2022 থেকে প্রায় 2026 লেগে গেল, অনেকগুলো বছর। 3 জন সিএমডি সাহেবও চেঞ্জ হয়েছেন, কিন্তু আলটিমেটলি যে রাস্তাটা হয়েছে, এখানকার লোকাল স্থানীয় মানুষের খুব অসুবিধা ছিল। আমরা ধন্যবাদ জানাতে চাই ইসিএলকে, ইসিএলের সিএমডি সাহেবকে, মাননীয় মন্ত্রী জি কিষণ রেড্ডিকে, আমাদের এমওএসকে। কিন্তু শুধু এই রাস্তাটা নয়, এখন নতুন সরকার এসছে এবং আমার দপ্তর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আরবান এলাকাতে যেখানে যেখানে রাস্তা দরকার, বর্ষার সময় আমরা জাস্ট টাচ আপ করবো, কিন্তু বর্ষার পরে আমরা কিন্তু রাস্তা বানিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জায়গাতেই লেগাসি ওয়েস্ট, মানে পাহাড়ের মতো মিক্স করা ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট কিছু নেই, সমস্ত মিক্স করে প্রত্যেকটা শহরে দেখবেন ঢোকার সময়তেই আপনাকে অভ্যর্থনা জানাবে পাহাড়ের মতো নোংরা। সেগুলো নিয়ে আগের সরকার কোনো কাজ করেনি, ইম্পর্টেন্টই ভাবেনি। সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে এটা ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এবং সেটা নিয়েও আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করছি। অনেক জায়গাতে কাজ শুরু হয়ে গেছে। এবং থার্ড হচ্ছে অমৃত, বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, সেটাও আমাদের কাছে প্রায়োরিটি লিস্ট। এই 3টে আমাদের দপ্তর থেকে প্রায়োরিটি লিস্ট। তার সাথে সাথে আসানসোল টু দুর্গাপুর আমরা একটি এরিয়াল মেট্রো করার প্ল্যান দিয়েছি এবং তার জন্য যে সার্ভে হয়, সেই সার্ভের জন্য বলা হয়েছে রেসপেক্টিভ সংস্থাকে। এবং দামোদরের উপর যে ব্রিজ বানাবার আমরা বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ব্রিজটাও আমরা সরকারকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারিকে জানানো হয়েছে এবং সেটাও আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো, এটা প্ল্যান করছি। প্রথম বাজেটে এই সেতু কথাটা উল্লেখ না থাকে, আবার নতুন করে যারা এটা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা আবার সব কিছু প্রথম বাজেটের বক্তব্যে থাকে না, এটা হয়তো অনেকে জানেন না। অনেক ব্রিজ তৈরি হবে, কিন্তু প্রত্যেকটা ব্রিজের কথা যদি বাজেটের মধ্যে উল্লেখ করা হয়, তখন সেটা বাজেট তখন ওই এমনিতেই 2-3 ঘন্টা না হয়েছিল বোধহয়, সারাদিন চলে যাবে। সুতরাং সব কথা হয় না। আমাদের ইউএলবি থেকে, আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল কোন কোন শহর মিউনিসিপ্যালিটি হবে। এখন অনেকগুলো শহরের নাম বলা হয়েছে, অনেকগুলো শহরের নাম বলা হয়নি, কিন্তু তার মানে কি হবে না? আজকে প্রপোজাল দিয়েছে রানীগঞ্জকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, কুলটিকে আলাদা মিউনিসিপ্যালিটি করা, জামুরিয়াকে আলাদা মিউনিসিপ্যালিটি করা। সেটা আমরা করার চেষ্টা করছি, মাননীয় বিধায়করা আমাদের প্রপোজাল পাঠিয়েছেন, সেই কাজটা হবে। সুতরাং এইটা যারা আমি দেখেছি যে আপনারা যারা বলছেন, অবশ্যই ব্রিজ হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী
বিজেপি পার্টি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যে প্রতিশ্রুতি দিই সেটা আমরা কোনোদিন মানে ঠকাই না মানুষকে। দামোদরের ওপর ব্রিজ হবে এবং খুব শীঘ্রই হবে। আপনি একটা প্রস্তাব বলেছেন যে এই যে বিভিন্ন মন্দিরের যে ফুলগুলো, সেই ফুলগুলোকে জৈব এতে কাজে লাগানো। হ্যাঁ, ইসিএল এর আগে এরকম একটা প্রকল্প নিয়েছিল যে তারা ওই মেশিনটা প্রোভাইড করবে, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার কোনোভাবে হয়তো সহযোগিতা না করায় হয়ে ওঠে। এটা কি নতুন করে ভাববেন? না, এটা ইসিএল এর কথা আমরা জানি না, আমরা নিজেরা এটা নিয়ে ভেবেছি। আমাদের দপ্তর থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। বিভিন্ন যারা এইটা নিয়ে কাজ করছে, যে বিভিন্ন মন্দিরে ফুল মালা, প্রচুর ফুলমালা পড়ে, আমাদের বাড়ি ময়দান বলুন, ঘাগরবুড়ি মন্দির বলুন, কল্যাণেশ্বরী মন্দির বলুন, সেইখানে সেই ফুলমালাগুলোকে আমরা নিয়ে ধূপকাঠি তৈরি করব এবং সেইখানেই ওয়ার্কশপটা, ফ্যাক্টরিটা ছোট্ট। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312.